সবাইকে শবে বরাতের শুভেচ্ছা। আর আমাদের মসজিদেও খুব সুন্দর করে সাজসজ্জা করা হলো, প্রত্যেকটা মসজিদে করা হয় এবং আমিও পৌঁছে গেলাম মসজিদে, নামাজ পড়লাম, খাওয়া দাওয়া হলো, সব কিছু করা হলো। আর শবে বরাত উপলক্ষে তো প্রত্যেকের বাসায় হালুয়া করা হয়, পাশাপাশি বিভিন্ন রকমারই রান্না করা হয়। তো আমার বাসায়ও তার ব্যতিক্রম নয়, বিভিন্ন রকমের খাবার রান্না করা হয়েছিল। দেখতেই পারছেন ট্রেডিশনাল দুরুস থেকে শুরু করে কম বেশি যা যা রান্না করা দরকার আলহামদুলিল্লাহ সব কিছুই রান্না করা হলো। আর পাশাপাশি এবছরের শবে বরাতে আমরা জুমাবারও পেলাম, যার কারণে আরও বেশি গৌরবময় এবং মহামন্বিত রাত হয়ে গেল। পাশাপাশি এই শবে বরাতটা এমন রাত যে আল্লাহর কাছে সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে তো সবাই দোয়া করেছে, আমিও দোয়া করেছি এবং দেখতে পারছেন কি কি করা হলো এবং আমিও কি কি খেলাম না খেলাম এবং যথেষ্ট খুব সুন্দর করে ভালোই করে কাটানো হলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কালিফোকের পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সো গাইস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে এবং সকাল বলতেছি সকাল তো অনেক আগে হয়ে গেছে। এখন রেডি হয়ে গেলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু জুমাবার নামাজ পড়তে যাব এবং নামাজ পড়ে আসবো। পাশাপাশি আজকে তো শবে বরাত, সো ভালোই হবে সব কিছু। জুমাবারের মধ্যে আজকে মানে খুব খুব মানে লাকি দিন বলতে পারি, কারণ হচ্ছে সবে বরাতও পড়ছে, পাশাপাশি আজকে জুমাবারও। সো নামাজ পড়তে যাব, এখন বের হচ্ছি। আমি ঘর থেকে বের হয়ে গেলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে এবং মসজিদে পৌঁছে গেলাম। আমি একটু আগেই আসছিলাম, তখন মানুষ তেমন ছিল না, কারণ একটু আমি আগেই আসি এবং খুতবা শুনি, যেটা আপনারা সবাই জানেন এবং ভালোই লাগে। এবং দেখতে পাচ্ছেন মসজিদে এবং রাতে খুব সুন্দর করে সেটা সাজানো হয়েছে। তার সকাল থেকে কাজ চলছিল এবং মেবি করে ফেলছিলাম, সেটা তেমন করে নোটিস করি নাই। সো গাইস, নামাজ পড়ে এসে গেছি, এখন রেস্ট নিব, তারপর লাঞ্চ করবো এই আর কি। সো আজকে জুমাবারও ছিল, সো সবাই আজকে বলতে হচ্ছে দুপুরে জোহরের নামাজও সবাই পড়ছিলাম। আর আজকে বলতে হচ্ছে এত যে মানে বরকতময় দিন, পাশাপাশি জুমাবারও পড়ছে আর শবে বরাতের রাতও পাইছি। সো আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়বে এবং সব কিছু করবে। আমাদের ঘরেও অনেক কিছু আয়োজন হয়েছে এবং আপনাদেরকে দেখাবো কী কী হয়েছে। যেমন আজকেও অনেক কাজে বিজি ছিলাম, তো তেমন বাসায় বেশিক্ষণ তো ছিলাম না। হ্যাঁ, ফ্রাইডে ছিল, কিন্তু মসজিদেও যাওয়া হয়েছে এবং পাশাপাশি কিছু কাজও করছিলাম, সেটার জন্য ব্যস্ত ছিলাম। আর দ্বিতীয়ত এমন বিজি ছিলাম মধ্যেও, যার কারণে কন্টিনিউ ব্লগ দিতে পারিনি। লাস্ট ব্লগটা দিয়েছিলাম আমি সবে মেরাজ উপলক্ষে। সো মেরাজের পর এখন আবার দিচ্ছি সবে বরাত উপলক্ষে। মধ্যে অনেক দিন চলে গেছে, দিতে পারি নাই। আপনাদেরকে বলছিলাম একটা বিয়েতে যাওয়ারও কথা ছিল, বলছিলাম, কিন্তু সেখানে যাওয়া হয় নাই, যার কারণে আর অসুস্থ ছিলাম তখন বেশি, সেটা তো বলছিলামই সেই ব্লগের মধ্যে। তো তখন তো যেতে পারিনি। সো আজকেও অনেক কিছু আয়োজন হয়েছে এবং পাশাপাশি মাম্মির হাতের হালুয়াও আছে এবং আরও অনেক কিছু ডিশ আছে এবং রাতের জন্য অনেক কিছু রান্না করছে, সেগুলো তো রাতে যখন খাবো তখনই বোঝা যাবে। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন হালুয়াটা আমি নিলাম, মাম্মি যে হালুয়া বানিয়েছে গাজর এবং হচ্ছে সুজি দিয়ে। সো সেটা এখন টেস্ট করব। সব মিরাজের মধ্যে বানিয়েছিল, তখন অসুস্থ ছিলাম, ভালো করে খেতে পারি নাই, কিন্তু এখন খাবো। সো এই আর কি। সো গাইস, এখন খাচ্ছি, বিসমিল্লাহ। টেস্টি তো হয়েছে। আর শবে বরাত এবং শবে মেরাজ বলতে হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে পড়ছে। সো যার কারণে গাজর দিয়ে সুজির হালুয়াটা খেতে পারছি, কারণ সারা বছর তার গাজর পাওয়া যায় না, শীতকাল শেষের দিকে এখন প্রায়। সো এটা গাজরের সাথে যেটা হচ্ছে সুজির কম্বিনেশন আছে, সেটা খুব জোস। সো ভালো লাগছে, খাচ্ছি। ইয়া বলতে হচ্ছে সারা আজানও দিয়ে ফেলেছে, এখন যাব নামাজ পড়তে এবং নামাজ পড়ে এসে কতক্ষণ রেস্ট নিব, তারপর যা হবে তা তো দেখবিনি। মসজিদটা এসে খুব মনটা আরও বেশি শান্ত হয়ে গেল, কারণ হচ্ছে মসজিদটা কত সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা মসজিদে এভাবে সাজানো হয় আর আমাদের মসজিদেও তার ব্যতিক্রমতাই হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং মসজিদে পৌঁছে ভিতরের মধ্যে আমিও এসে গেলাম। তো গাইস, এসে গেছি নামাজ পড়ে, এখন শবে বরাতের নামাজ একসাথে পড়ে ফেলছি। মসজিদ প্রত্যেকটা মসজিদে তো পড়াই, তা সো আসলেন এবং দেখলেনই কেমন মসজিদে সাজসজ্জা করাইছে এবং শবে বরাত বলেন, শবে মেরাজ বলেন। আর অকেশনালি তারপর হচ্ছে এখন যেমন কি 28 তারিখ মেবি না, 28 তারিখ না মেবি 1 তারিখ থেকে আবার রোজা স্টার্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এবারও অথেন্টিক দুরুস্তা রান্না করা হয়েছে, পাশাপাশি ডিমও ছিল আর সাথে মুরগির মাংসও করা হলো এবং গরুর মাংসও করা হলো। আর হচ্ছে পোলাও ভাত যেটা বলা হয় সেটাও করা হয়েছে। আর হচ্ছে ছোলার ডাল দিয়ে, গরুর মাংস দিয়ে, আলু দিয়ে যেটা রান্না করা হয় সেটা রান্না করা হয়েছে এবং সবগুলো গরম গরম, কারণ হচ্ছে খাবার খাবো এখন সবাই।
যা দেখতেই পাচ্ছেন এখন সবাই ডিনার করবে, যার কারণে সব কিছু সার্ভ করা হচ্ছে এবং সবাইকে দেওয়া হবে, তাই এই আর কি। সো গাইস এখন নিয়ে ফেললাম আমি হচ্ছে খাবার, এখন খাবো এবং কেমন হয়েছে দেখবো। সব ম্যানেজারটা তো যথেষ্ট মজা হয়েছে, এখন সবাই বাড়িতে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। সো গাইস নিয়ে তো ফেললাম এখন ভাত, এখন খেয়ে ফেলি বিসমিল্লাহ বলে সুন্দর করে খাই প্রথমে, কারণ সবাই মেয়েরাজ বলেন সবাই বারাত বলেন সেসব উপলক্ষে এমনিও রান্না করা হয় সবার ঘরে কম বেশি, কিন্তু এসব উপলক্ষে বেশি রান্না করা হয় প্রত্যেকজনের ঘরে এবং খেতেও ভালো লাগে। বিসমিল্লাহ তো বলছি, এখন খাওয়া স্টার্ট করি। যথেষ্ট মজা হয়েছে। সো গাইস খেয়ে নিই। সো গাইস এখন ডিনারও করে ফেললাম। সো দেখলেনি কি কি আয়োজন করা হলো। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কাটলো সবাই, মিরাজও ভালো কাটলো, মেহরাজও ভালো কাটছিল তখন, এবং সবে বরাতে যথেষ্ট ভালো কাটছে আলহামদুলিল্লাহ। ভালো করে সব কিছু করছি এবং আরও করতে হবে অ্যাক্টিভিটি যেগুলো করা সেগুলো সবগুলো করবো। আর ইনশাল্লাহ কালকে রোজা রাখার তো কথা আছে, ইনশাল্লাহ রোজাও রাখবো। আর যদি পারি আর ভালো লাগে তাহলে অবশ্যই আবার কালকে ব্লগিং করার চেষ্টা করব যদি পারি, তাই আর কি, তাই চেষ্টা করবো আর কি। আশা করি আজকের ভিডিওটি যদি সবাই ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফ হকের পৃথিবী। আর গাইস সময় খুব জলদি চলে যাচ্ছে, কীভাবে বলতে হচ্ছে সবে মেরাজকে লাগতেছে এই দিন চলে গেছে, এখন সবে বরাত এসে গেছে, খুব জলদি এসে যাচ্ছে এবং চলে যাচ্ছে সময়, এবং সামনে দেখবেন রোজা এসে যাচ্ছে। সো এতদিন ধরে তেমন তো ব্লগ করতে পারি নাই, যার কারণে এখন থেকে আবার স্টার্টিং করছি, দেখি কখন কখন করতে পারি। আমি বলতে পারছি না যে আমি আজকে করছি তার মানে এই না যে আবার কালকেও করবো বা পরশু করবো, লাগাতার করতে পারবো তেমন না। যদি পারি এবং সময় যদি আমার যদি হয় তাহলে অবশ্যই করব, আর যদি সময় যদি আমি দিতে না পারি তাহলে না করতে পারি। কিন্তু আজকের ভিডিওটি হয়তো আপনাদের থেকে ভালো লাগতে পারে, এবং ভালো লাগলে অনেকেই দেখতেছি দেখেন, যেহেতু দেখেন সো সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক আর কমেন্টও করে ফেলবেন। আর এই আর কি।